স্বরূপং তুষ্যো চরণাশ্রিতো অহং নাহং 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 শ্রী ঋষিকৃষ্ণ চরণাশ্রিতো অহং নাহং 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 শ্রী ঋষিকৃষ্ণ শরণাগতো অহং। আজ এই পবিত্র মাসের ভূত দিবসে সর্বাগ্রে জগৎগুরু ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণ দেবের শ্রীপাদ পদ্মে জানায় আমার অনন্ত কোটি প্রাণের প্রণাম। আজ আমাদের তার আবির্ভাব দিবস উপলক্ষে 11তম আনন্দোৎসব উদযাপিত হচ্ছে। ঈশ্বরের অপরের এক নামই আনন্দ, প্রেম, চৈতন্য স্বরূপ তিনি। সমাগত সুধীজনদের জানাই আমার আত্মিক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা। প্রার্থনা করি এই পৃথিবীতে বর্তমানে যা অবস্থা চলছে, জগৎবাসী আত্মবোধে জাগরিত হোক, পৃথিবীতে নেমে আসুক এক শান্তি, পরা শান্তি, সকলের জীবন আনন্দোজ্জ্বল হোক। তার কথা, ধর্মসংকট ও আধুনিক সভ্যতার এক চরম সংকটময় মুহূর্তে পৃথিবী দাঁড়িয়ে, কারণ নিম্নগামী চেতনা দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে ঊর্ধ্বগামী চেতনা। ধরিত্রীর কান্না, মানুষের আকৃতিতে প্রতিশ্রুতির কারণে নৈতিক ও জাগতিক অনুশাসনকে পুনঃপ্রতিষ্ঠা করতে, পৃথিবীতে এক ভারসাম্যকে রক্ষা করতে অখণ্ড সচ্চিদানন্দ পরম ব্রহ্ম শ্রী শ্রী প্রভুজি শুভ 24শে মাঘ শুক্লা একাদশী তিথি রাত্রি 9 ঘটিকায় শুক্রবার ধরায় আবির্ভূত হন। পিতা স্বকর্ণে শুনেছিলেন দৈববাণী, ইংলিশ দ্য গড ইজ কাম টু ইউ। ভগবান তোমার বাড়ির জন্য নয়, পরিবারের জন্য নয়, এলাকার জন্য নয়, দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য। মাতা দর্শন করেন, জন্ম মুহূর্তটি আলোয় আলোকিত হয়ে যায়। বাড়ির সকলে দর্শন করেন, সারা অঙ্গনময় শিবলিঙ্গতে পরিপূর্ণ। প্রভুজিকে যে আমি অখণ্ড সচ্চিদানন্দ বলছি, এ আমার উপলব্ধিজাত চরম সত্য কথন। রক্তের শিরা উপশিরায় চরমভাবে উপলব্ধি করেছি তিনি সাকার রূপে ঋষিকৃষ্ণ দেব এবং নিরাকার রূপে অখণ্ড সচ্চিদানন্দ। বিভু ব্যাপী নিরাকার রূপে বিরাজিত তিনি। শুধু নিরাকার আর সাকার ব্রহ্মই না, বর্তমানে আমাদের কাছে তিনি পরম পিতা, জগৎগুরু,
পরম মাতা সত্তা পূর্ণভাবে পরিব্যাপ্ত রয়েছে, মাতৃসত্তাও তার মধ্যে পূর্ণভাবে প্রকাশিত। তিনি পরিত্রাতা, তার বলি তারণ বলি। বহু মানুষ তার শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়ে ত্রাণ পেয়েছে। আপনারা সকলেই অনেকেই জানেন যে আজকের দিনে ধর্মে এসেছে বহু অবক্ষয়। সেই অবক্ষয়ের জন্যই মানুষ ধর্ম বলতে সকলের প্রতি সে আস্থা নেই, সকলের সে আস্থা নেই। কারণ সামনে দেখছে ধর্মকে সামনে রেখে ব্যবসা করা হচ্ছে, ধর্মকে সামনে রেখে একটা আচ্ছাদন বা একটা ড্রেস গৈরি বা হলুদ বা সাদা ইত্যাদি করে মানুষকে ঠকানো হচ্ছে, মানুষকে শোষণ করা হচ্ছে। এই চরম ধর্মের অবক্ষয়ের জন্যই তার আশা। আমরা জানি যুগে যুগে সেই বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই ধর্ম নিয়ে চলছে কত মারামারি, কাটাকাটি, হানাহানি, কিন্তু ধর্ম তো আলাদা কিছু নয়, বিরোধ কিছু ধর্মে নেই। তার কৃপায় শুধু সমাজে না, নির্বিকল্প সমাজের মধ্যে উপলব্ধি করেছি যে তিনি সেই একমেবা দ্বিতীয়ম সেখানে পৌঁছালে মুসলিমই বলুন, খ্রিস্টানই বলুন, হিন্দুই বলুন, যে যে দেবী ধর্ম গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, এগিয়ে গেছেন, সেখানে একই, আলাদা কিছুই নেই। সেখান থেকে এসে বলা যায় ম্যান ইজ ওয়ান, গড ইজ ওয়ান, রিলিজিয়ান ইজ ওয়ান। পরমেশ্বরের কৃপায়, গুরু কৃপায় সেই অবস্থায় আমি পৌঁছেছি এবং তাঁর কৃপায় পৌঁছে সেখান থেকে এসেই এই কথা আমি দীপ্ত কণ্ঠে বলছি, গড ইজ ওয়ান, ম্যান ইজ ওয়ান, রিলিজিয়ান ইজ ওয়ান। মুখে বললেই হয় না, অনুভূতি উপলব্ধি হলে তবেই তো মানুষ সেটা ধারণা করতে নিতে পারে। এমনিতে উদার সম্পন্ন মানুষের যে হৃদয়, তারা হয়তো অনেকেই ভালোবাসেন, ভেদ রাখেন না, কিন্তু অভেদ আত্মা, এই যে আমাদের মারামারি চলছে, কাটাকাটি চলছে, এগুলো কি হচ্ছে? ধর্মের অবক্ষয়, এগুলো ধর্মের অবক্ষয়, যার জন্য তাকে আসতে হয়েছে। তার মধ্যে আমি শ্রীকৃষ্ণ সত্তা, শ্রীরাম সত্তা, যিশু সত্তা, শঙ্করাচার্যের সত্তা, সবই অনেক 10টি সত্তাই উপলব্ধি করেছি। একটা জিনিসই বুঝেছি, ধর্ম লাভ করবার আগে আজ আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ হয়েও মনুষ্যত্ব বোধ কিন্তু জগৎবাসীর পুরোপুরি নেই। যদি থাকতো তাহলে আজ পৃথিবীর এই অবস্থা হতো না, মাতৃজাতির অবমাননা হতো না, কিন্তু সেই বোধ নেই। তাই যাদের বোধ আছে অবশ্যই ভালো, তারা ভালো কাজ করে চলেছেন, করবেন। তাই প্রথমেই দরকার আমাদের মনুষ্যত্ব লাভ। মানুষ আর মানুষ দুটো আলাদা জিনিস। যার হুঁশ আছে সেই মানুষ, সেই মনুষ্যত্ব লাভ হচ্ছে। অর্ডিনারি ম্যান খায় দায় ঘুমায় চলে যায়, কাজকর্ম করে, সেটা অর্ডিনারি ম্যানের কাজ। কিন্তু একটা জিনিস, সেই মনুষ্যত্ব লাভের পর তারপর আমাদের দেবত্বের দিকে প্রভুজি যেটা বলছেন, তার আদর্শ লক্ষ্য হলো মানুষের দৃষ্টিকে দেবত্বের দিকে ফিরিয়ে দেওয়া। তখনই আমাদের মনুষ্যত্ব লাভের পর দৃষ্টি যাবে দেবত্বের দিকে, তারপরে ধর্ম, তবে তো সেই শেষে ব্রহ্মপ্রাপ্তি, যেটা আমাদের প্রত্যেকটি মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এলাম কেন? এই পৃথিবীতে এসেছি ভগবানকে লাভ করবার জন্য।
ভগবান নাম মানে আত্ম উপলব্ধি বা আত্ম আবিষ্কার। আমি কে এটা জানা। আমি কে, কোহম কস্তম কুতয়াত। তুমি কে, আমি কে, আমি কোথা হতে আসছি। আমি কোথা হতে আসছি না, আমি পরম শ্রী সচ্চিদানন্দ থেকেই আসছি। আমি অমৃতের স্বরূপ, আমি ব্রহ্ম স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, আমি চৈতন্য স্বরূপ। কস্তম, তুমি কে? প্রভুজি বলছেন যে তুমিও যা আমিও তা, মানে তুমি তোমার ঈশ্বর। কিন্তু এই জিনিসটাকে আমাদের বোধে আনতে, আমাদের ধারণায় আনতে, প্রতিষ্ঠিত হতে চাই অনুশীলন, চাই পবিত্রতা, চাই হৃদয়ের সুচিতা। এইসব দিয়ে ধীরে ধীরে আমরা এগোতে পারবো এবং চরম পর্যায়ে পৌঁছাতে পারবো। পৌঁছাতেই হবে, কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্যই তো তাকে জানা, নিজেকে জানা। নিজেকে পুরোপুরি জানতে পারলেই তাকে জানা হবে। যেটা একটু আগেই আমি বললাম যে তাতে সমাধিস্থ হয়ে যাওয়া মানে মানুষের সাধু সন্ন্যাসী সাধক যা বলবেন সবার চরম প্রাপ্তি। সাধক সাধিকা শুধু আশ্রমে থাকলেই হয় না, গৃহেও হয়। গৃহেও সাধক সাধিকা রয়েছেন, সন্ন্যাসী সন্ন্যাসী রয়েছেন। কি কারণ? না, গুণ, দেবত্বের যে গুণ, সেই গুণগুলো যদি গৃহবাসীদের মধ্যে থাকে, সেখানেই তো তিনি সাধক। চাকরি করুন আর চাষি করুন আর ব্যবসায়ী করুন আর যাই করুন, শুধু মন্দিরে পূজা দিলেই তো হয় না, মসজিদে মন্দিরে পূজা দিলেই হয় না। আমরা যাই যেখানে ঈশ্বরের আলোচনা হয়, ঈশ্বরের কথা হয়, সেখানে তার প্রকাশ থাকে, সেজন্য যায়। কিন্তু আসল মন্দির কোথায়? আমাদের হৃদয়ে। আপনারা যারা উপস্থিত রয়েছেন অনেকেই নিশ্চয়ই হৃদয় থেকে কিছু পান, কারণ আমরা এক জায়গায় সমবেত হয়েছি ঈশ্বরকে ভালোবাসি বলে, ঈশ্বরের টানে। তাই আমাদের এই মঞ্চ ভালোবাসার মঞ্চ। ঈশ্বরের অপর নাম তো প্রেম। ঈশ্বরকে বলা হচ্ছে ভালোবাসা। তবে সেই ভালোবাসা কেমন? নিঃস্বার্থ ভালোবাসা। লাভ, লাভ, ডোন্ট বিহাইন্ড। পিছনে চেও না, পিছন ফিরে কিছু আশা করো না। যাকে ভালোবাসছো তাকে যা দিচ্ছ দাও, কিন্তু কিছু আশা করো না। আনকন্ডিশনাল হবে, মানুষের প্রতিও ঈশ্বরের প্রতিও। তবে হ্যাঁ, মানুষ একেবারে পারে না, বিপদে আপদে তাকে ডাকে, নিশ্চয়ই ডাকবে। তার থেকে রেহাই পাওয়ার জন্য, তার থেকে মুক্ত হওয়ার জন্য ডাকবে, নিশ্চয়ই ডাকবে। কিন্তু এটাই শেষ কথা নয়, এটাই আমাদের জীবনের বড় প্রাপ্তি নয়। গাড়ি বাড়ি ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করে দেওয়া, তাদের জন্য অর্থ রেখে দেওয়া, এটাই কিন্তু সবকিছু নয়। এটা একটা কর্তব্য অবশ্যই, কিন্তু এটা সবকিছু নয়। এই করে আমার কি হলো? আমি কে? আমি কি নিজেকে জানতে পারলাম? আমি কি নিজেকে চিনতে পারলাম? আমি যখন জন্ম নিয়েছি তখনই ঈশ্বর বলছেন আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো। কিন্তু সে জন্মানোর পর ভুলে গেল। কিন্তু ভগবান ভুলতে দেবেন না, তাই তিনি জাগিয়ে রাখতে চাইছেন। ওঠো, জাগো, তোমার মধ্যে রয়েছে সেই অমিত শক্তি। তুমি পরম শক্তির অধিকারী। তোমার জাগরণে ঘটবে বিশ্বের জাগরণ। এখানে তোমার বলতে একজনকে কিন্তু বলছেন না, তিনি সমস্ত মানব জাতিকেই বলছেন। তোমার মধ্যে রয়েছে সে বিরাট শক্তি, তাকে জাগাতে হবে। তার জন্য যে দেয়, যে সেবা, যে সংকল্প, সবকিছুর বিনিময়ে তাকে জাগাও তোমার জীবন প্রাপ্তি। তবেই তো আমরা সকলের সমবেত হয়ে এইভাবে যদি আমাদের জীবন প্রাপ্তি, তাকে আমাদের আত্মাকে জাগাতে চেষ্টা করি, সেই পরম লক্ষ্যে উপস্থিত হতে চেষ্টা করি, তাহলেই তো সমাজ, দেশ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধর্মে অবক্ষয় এসছে বলেই নানা জায়গায় অবক্ষয়। ধর্মকে কি ট্রাকে ফেললে আবার সব আস্তে 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 ঠিক হয়ে যাবে।
ধর্মকে আমরা তো ধারণ করে আছি, ধর্ম বাইরের জিনিস তো নয়। জন্মানোর থেকেই তো আমরা ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। শুধু তাই নয়, গর্ভে থাকাকালীনও শিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমাকে বাধ্যচাদর থেকে মুক্তি দাও, আমি জন্মেই তোমার আরাধনা করব। কিন্তু সে ভুলে যায় মহামায়ার খেলা, মানুষের পরিবারের ভালোবাসা, সত্তরতম এই 3 গুণে মানুষ ভুলে যায়। সেজন্য আমাদের সমাজ ব্যবস্থায় দরকার পরাবিদ্যা শেখানোর একটা প্রচেষ্টা। বর্তমানে আমরা অনেক এগিয়েছি, অনেক মানুষ অনেক কুসংস্কার মুক্ত হয়েছে, অনেক দিকে অনেকভাবে এগিয়ে চলেছে, কিন্তু আমরা অপরাবিদ্যা ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করার জন্য যতটা উদ্যোগী, যতটা সচেষ্ট, পরাবিদ্যা লাভের জন্য কিন্তু আমরা তত সচেতন নই। আমাদের সমাজ ব্যবস্থা সচেতন নয়, তাই আজ এই অবস্থা। ছোট থেকেই তো শিশুদের শেখাতে হবে অপরাবিদ্যার সঙ্গে সঙ্গে তালে তালে পরাবিদ্যাও শেখাতে হবে। আর কদিন বলে মানুষ হও, যেহেতু চায় যে মানুষ হও, শুধু কি ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি, এটাই কি জীবনের লক্ষ্য? এটা একটা পার্ট অংশ, প্রয়োজন আছে সমাজের, দেশের সংসারের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সেবকদের সব কিছুর প্রয়োজন আছে। আর আমাদের পরিচয় শুধু এই দেহগত আর সমাজগত পরিচয় নিয়ে পরিচয় নয়। আমি বললাম আমি ডাক্তার বা এই কি তাই, যাই হোক, আমার এইটা সীমিত। আমি কত দিনের জন্য এসেছি পৃথিবীতে আমি জানি না, আমার সীমিত এটা, এই পরিচয়টা আমার সীমিত পরিচয়। কিন্তু আমার প্রকৃত পরিচয় কি না? আত্মস্বরূপ, আমি ব্রহ্মস্বরূপ, আমি অমিত স্বরূপ, সেটা আমরা ভুলে গেছি। আর আমাদের সমাজ ব্যবস্থায় শেখায় না। কিন্তু ছোট্ট একটা কথা বলছি, মাতা মতারাসার কথা। তিনি তার ছেলেকে দৌড় খাওয়াতেন আর বলতেন, তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম। এই করতে করতে ছেলের মধ্যে সেই ব্রহ্ম সত্তা জাগরণ হতে থাকলো। পরে বড়তে মায়ের শিক্ষায় সেই শক্তিতে সে ব্রহ্মত্ব লাভ করলো। সবাইকে আমি চলে যেতে বলছি না গৃহ ছেড়ে, গৃহেও হবে, গৃহে অবশ্যই হবে, কেন হবে না? তার নাম, তার স্মরণ, তার মনন, তার চিন্তন করতে করতেই হবে। আর এই যুগে, আগেকার যুগে ভগবান নামটা খুবই শক্ত ছিল। এখন আগে কিছু মনীষীরা বলেছেন যে আমরা কলিতে জন্ম নেব। কেন কলিতে জন্ম নেবে না? কলিতে সহজে ভগবানকে পাওয়া যায়। আমি তো দেখছি, আমার গুরু মহারাজ বলে গেছিলেন ঠাকুর এখানে আসবে, নিমিত্ত আশ্রমে যে ঠাকুর ঘর, সেখানে বলেছেন যে ঠাকুর এখানে আসবেন। যারা রামকৃষ্ণ অর্ডারের সঙ্গে যুক্ত করেছেন তারা সকলেই জানেন ঠাকুর কি ফোরকাস্ট করে গেছেন, মা কি ফোরকাস্ট করে গেছেন, স্বামীজি কি ফোরকাস্ট করে গেছেন, আমার গুরু মহারাজও তাই ফোরকাস্ট করে গেছেন। সেইটাই আমি সন্ধান করতাম, কোথায় ঠাকুর তুমি, কতদিনে তোমায় পাবো। এই করে আমার গুরু মহারাজের শরীর চলে যাওয়ার পর বিভিন্ন তীর্থক্ষেত্রে, পবিত্র পাহাড়ে পাহাড়ে তাকে দেখেছি, চোখের জল মেলেছি। গৃহে যখন গৃহে থাকে তখন থেকে তো সে ইচ্ছা ভগবান লাভ করবো, তার সেবা করবো, তাদের যত কষ্ট হোক না কেন। সেই রকম আমাদের একটা ইচ্ছা যদি থাকে যে আমি ভগবান লাভ করবো, আমি নিজেকে জানবো আমি কে, আমি এই শুধু দেহগত পরিচয়ে পরিচিত নই। আমরা দেহটাকে আমি মনে করি, কিন্তু দেহটা আমি নয়। দেহের ভিতর বাস করছেন দেহী, তিনি আত্মা, তিনি ঈশ্বর, তিনি ব্রহ্মস্বরূপ। তাই দেহির খোঁজ যারা রাখেন বা রাখতে সহযোগিতা করেন বাড়ির লোক, সেখানে সুবিধা। মানে দেহিকে জানতে হবে। আমাদের নিজেদেরকে আমরা যেমন বাড়ি, পিতা মাতা ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করে বাড়ি ঘর দুয়ার অর্থ রেখে গেলেন, তেমনি তাদের আরেকটা জিনিস দরকার, ছেলে মেয়েদের পরাবিদ্যাতে এগিয়ে দেওয়া। তাহলে তো কাজ পূর্ণ হলো না। পরাবিদ্যাতে এগিয়ে দেওয়া। আমি যখন জানবো আমি কে, মায়েরা যখন জানবে যে আমরা, মেয়েরা যখন জানবে আমরা, সেই আমাদের সেই জীবন্ত দুর্গা হতে হবে। শুধু বাইরের বর্তমান আধুনিক বিদ্যালয় নিয়ে থাকলেই চলবে না।
কারণ আমরা মহামায়ার ছায়া মাত্র, আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে। অসুর নাশ হবে, আবার রক্ষা করা হবে। অসুরকেও নাশ করতে হবে। মা একটু আগেই বললেন যে নিজের ভিতরে যে রিপু, সেই রিপুগুলোর সঙ্গে আমাদের যুদ্ধ চলে, ঠিক। সেজন্য আমাদের কি করা উচিত? আমাদের দুঃখিত যে সত্য রজতম এই তিনটা গুণের জন্য দেশ, হিংসা ইত্যাদি ইত্যাদি সব রিপুগুলো খেলা হচ্ছে। সেজন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, হে ঈশ্বর, আপনি কৃপা করে এই সত্য রজতম এই তিন গুণকে পাঁচ করে আমার মধ্যে সত্য গুণকে দেন। সত্য গুণই ভগবানের পথ দেখিয়ে দেয়, কিন্তু সত্য গুণ পৌঁছে দিতে পারে না। ভগবানের কাছে পৌঁছতে পারে কে? না প্রেম। একমাত্র প্রেমই তার কাছে পৌঁছে দিতে পারে। জ্ঞান নিশ্চিত প্রেম, এমনিও প্রেম, প্রেমই পৌঁছে দেবে তার কাছে। আমি তো সেইভাবেই এগিয়েছি, যেভাবে বলছিলাম আপনাদের যে আমি তীর্থে তীর্থে ঘুরেছি, ঘরে কত অশ্রু জল ফেলেছি, পূজাতে নৈবেদ্যে কত অশ্রু গেছে, প্রভু তুমি দেখা দাও, ঠাকুর তুমি কোথায় দেখা দাও ইত্যাদি করে ডাকতে ডাকতে একটা অনুশীলন হয়েই যায়। যখন খবর পেলাম আমার এক গুরু ভাইয়ের নিকট যে নরমহলে একজন মহাত্মা, যার কথা আমি শুনেছিলাম, কিন্তু তার আদর্শ আমার খুব ভালো লেগেছিল। শুনেছিলাম তিনি মেয়েদের সাথে দেখা করেন না, আর পরে জানলাম কোনো কুমারী মেয়ে দেখা করতে হলে তার বাবাকে আসতে হয়, বা বিবাহিত মেয়েরা দেখা করলে তার স্বামীকে আসতে হয়। আমার তার আদর্শ ভালো লেগেছিল। আমি দেখলাম ঠাকুরের আদর্শের সঙ্গে এনার মিল রয়েছে, এনার নিশ্চয়ই ভগবান হবে। তখন কিন্তু ভগবান বলতে আমি জানি না, তাই তার আদর্শ ভালো লেগেছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু তখন তাকে ঈশ্বর বলে আমি মনে করিনি, বা তার কাছে যাবো এমন ভাবনাও আমার ছিল না। ঠাকুর মা স্বামীজির চরণে অর্পিত, ঠাকুর আসবেন তিনি জানাবেন। পরে যখন শুনলাম তিনি আমাদের ঠাকুর, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে হে ঈশ্বর, যদি সত্যিই তুমি রণমহলে এসে থাকো তাহলে আমাকে বুঝিয়ে দাও, আমাকে আত্মালয় বুঝিয়ে দাও। যখন প্রথম শুনলাম তিনি ঈশ্বর গুরু ভাইয়ের কাছে, তখন অশ্রু ধারা বইতে লাগলো, জপ বন্ধ হয়ে গেল। ইষ্টমন্ত্র জপ আর হয় না, শুধু প্রভু 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 জপ হচ্ছে, আর অশ্রু জলে বাধা ভিজছে, তাও আবার বন্ধ হয়ে যাচ্ছে। ভাবলাম এ কেন হচ্ছে? ইষ্টমন্ত্র জপ বন্ধ হওয়া তো ঠিক নয়, কিন্তু সেই প্রভু প্রভু দ্যাট মিন্স কি, যে ইষ্ট মন্ত্র আমি এতদিন জপে এসেছি সেই ইষ্টই বর্তমানে বিরাজিত রণমহলে, তাই মন তখন সেই মহাত্মার কাছে পৌঁছে যাচ্ছে। তখন আর বাহ্য জগতে মন থাকছে না, বা আঙুলে তার মালাতে দানা গোনা যাচ্ছে না। এটা হলো আমি আরো চেষ্টা করেছি সাধন জগতে তাকে চিনবার, তাকে জানবার, সত্যিই কি তিনি ঈশ্বর। এবং সাধন সহায়ে বুঝেছি, তার চিন্তন করতে করতে আমার কোন জায়গায় নামবো বাসে ভুল হয়ে যাচ্ছে, কোন জায়গায় এলাম চেনা জায়গা চোখে দেখেও চিনতে পারছি এগুলো কেন হচ্ছে না, তখন চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্র এগুলো অন্তর্মুখী হয়ে গেছে। কি করে হয়ে গেছে না, তার চিন্তনে কবে তার দর্শন পাবো, এই চিন্তন, আর কিছু না। কবে তার দর্শন পাবো? আমি এতদিন গৃহত্যাগী হয়েছি, আমি এখনো তো তার দর্শন পেলাম না। তারপর শুনো আর পূর্বাশ্রমে পিতা মাতা সাধুরায় থাকতেন, মা গেছিলেন, দাদা গেছিল, পিতা জাননি তিনি এসেছিলেন কৃপা করে এই কোয়ার্টারে। যখন জানলাম তখন ভাবলাম ওনাদের দর্শন হলো, কিন্তু আমার তো এখনো হলো না। কিন্তু আমার একটা সংকল্প ছিল যে ঠাকুর তুমি বুঝিয়ে দাও, তুমিই সেই ঠাকুর, তুমিই সেই অখণ্ড সচ্চিদানন্দ ঈশ্বর, সেটা বুঝিয়ে দাও। তাহলে আমি তোমার কাছে যেতেও পারবো না, আর আমি তোমাকে চিনতেও পারবো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে পদ্ধতিতে সাধনা করেছিলেন, মা কালীকে বলতেন তুই আমাকে বুঝিয়ে দে মা, সব বুঝিয়ে দে, আমি কিছু জানি না, দেখাতে। এই সহজ সরল পদ্ধতিতে আমিও চলেছিলাম। এবং এতে করে কি শাস্ত্রে যে সমস্ত লক্ষণ দেখানো হয়েছে, বাহ্য জগৎ ভুল হয়ে যাওয়া, দেহবোধ না থাকা, দেহবোধ থাকলে ভগবানের সঙ্গে মিলন হয় না। কিন্তু দেহবোধ কি শুধুই চলে যায়, তার চিন্তন করতে করতেই চলে যাবে। কলিযুগে এইটাই হচ্ছে সহজ পথ, এই পথে এগোলেই হবে, আলাদা কিছু
হোম যজ্ঞ যা ইত্যাদি করার প্রয়োজন নেই। মনে মনে ডাকো, কিন্তু পয়সাও লাগবে না, কিছুই না। কোথাও যেতে হলে পয়সা লাগবে, কিছু পূজা দিতে হলে পয়সা লাগে, কিন্তু ভগবানকে পেতে গেলে পয়সা লাগে না। তুমি অন্তরে বসে তাকে ডাকো, তিনি অন্তর গুহায় তো রয়েছে, তিনি তো আমাদের হৃদয়ে বিরাজ করছেন, হৃদয় মন্দিরে বিরাজ করছেন। আমরা আমাদের পরিবেশ আমাদেরকে সচেতন করে না, তাই আমরা জানতে পারি না। তার মধ্যে কারণ কারণ পরিবেশ সচেতন করে, কেউ বা সংস্কার বশত, শুভ সংস্কার বশত এগিয়ে আসেন, এগিয়ে চলেন, এগিয়ে চলতে দেখবেন আমরা সেই জায়গায় পৌঁছাবই। প্রভুজি বলছেন যে প্রেমে যে কখন তুমি পৌঁছে যাবে সেখানে, তা তুমি নিজেই জানবে না। সত্যিই ঠিক তাই। আমি তাকে ডাকতে ডাকতে চিন্তন করতে করতে দেহাতীত অবস্থাতেই তো ছিলাম, সেই তার অদর্শনেই আমার হয়েছে সমাধি। এটা কিসে হলো? প্রেমে। এবং একটা বড় কথা কি না, তিনি নতুন এসেছেন, আমি একটা সঙ্গে আছি, রামকৃষ্ণ অর্ডারের সঙ্গে আমি আছি, সেই অর্ডারের সন্ন্যাসিনী। আমিও তার কাছে যেতে পারি না যতক্ষণ না বুঝবো তিনি আমার ঠাকুর। আর তিনিও আলাদা সঙ্গে মেয়েদের সঙ্গে মেশেন না, তিনিও আসতে পারেন না। তারপর যখন আমি হৃদয়ে গান, গ্রামের দুটি ছেলে একটি মেয়ে যাতায়াত করতে লাগলো প্রভুজির কাছে রণমহলে, তখন তাদের কাছে প্রভুর কথা শুনি, শুনে যেন আমার হৃদয় দরজা খুলে যায়। একটা একটা স্তর যেন আমি হৃদবন্দিতে দেখতে পাচ্ছি। এটা হয় যে যাকে, আপনাদেরও হবে। ডাকুন, যে যাকে ডাকে, আল্লাহ হোক আর যিশুই হোক আর রাম কৃষ্ণ শিব কালী, যাই ডাকুন, যাকেই ডাকুন, গভীরভাবে ডাকুন, নিঃস্বার্থভাবে ভালোবাসুন, তাহলে আপনাদেরও অবশ্যই হবে। এ আমি নিশ্চিত করে বলতে পারি, কারণ আমার এটা উপলব্ধি যেন সত্য। আমি রক্তের শ্রীরাম গোসাইকে উপলব্ধি করেছি। ভালোবেসে তাকে পাওয়া যায়, ভালোবেসে তাকে পাওয়া যায়। এই যে মীরা বলছে না, বিনা প্রেম সে নাহি নন্দন মেলা আলা, সে একই কথা আসছে, বিনা প্রেম সে মিলে না। প্রেম চাই, প্রেম। এবং আস্তে আস্তে আমাদেরকে সে পথে এগোতেই হবে। একদিন আমরা অবশ্যই পারবো। ওই যে মসজিদে মন্দিরে কোথাও যে যেতেই হবে এমন কোনো কারণ নয়। কেউ যদি স্থিত হতে পারেন, ঘরে বসেও আপনার হৃদবন্দির থেকে আপনি উত্তর পাবেন, আপনার সমস্যার উত্তর পাবেন, আপনি যা চাইছেন তার উত্তর পাবেন। কেন? হৃদয় মন্দিরে তিনি বিরাজ করছেন, যে ডাকে তিনি তাই। আর যারা ধরুন এই যে সুচিতার থেকে, পবিত্রতার থেকে ইত্যাদি সত্যতম খেলায় মিশে থাকছে, তাদের একটা হৃদয়ে একটা আস্তরণ পড়ে যাচ্ছে। সেই আস্তরণের জন্য তারা তাকে ডাকতে দেখতে পাচ্ছেন না, তার কথা শুনতে পাচ্ছেন না। কিন্তু তাকে ডাকতে ডাকতে আমাদের সব হৃদয়ের ময়লা, চিত্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। সবার নামে যেমন গায়ের ময়লা পরিষ্কার হয়, তেমনি তাঁর নাম চিন্তন করলে চিত্ত ময়লা পরিষ্কার হয়। সেই চিত্ত দর্পণে আপনি সব দেখতে পাবেন, সব শুনতে পাবেন, অবশ্যই পাবেন। এ আমার জীবনের পরীক্ষিত সত্য। যেটা বলছিলাম যে সত্যগুণ পথ দেখিয়ে দেয়, তো একটা ছোট্ট গল্প বলছি। এই এক বনের মধ্যে দিয়ে, হয়তো আপনারা অনেকেই জানেন এটা, এক পথিক চলে যাচ্ছে, তিনজন ডাকাত, 70তম গুণী তিনটি ডাকাত তাকে ধরলো, ধরে তার সর্বস্ব নিয়ে নিল এবং রজগুণী ডাকাতের কাছে তাকে কঠিন ভাবে বেঁধে রাখলো। তমগুণী ডাকাত বলছে ওকে কেটে দাও, মেরে দাও, একেবারে শেষ করে দাও। রজগুণী বলছে না, এ বাঁধা থাকে, পারবে না যেতে। তিনজন ডাকাতি চলে গেল। সপ্তমটি ডাকাতটি কিছুক্ষণ ফিরে এলো, ফিরে এসে বললো, ভাই তোমার খুব লেগেছে, এসো আমি তোমার বাঁধন খুলে দিই। তার সমস্ত বাঁধন খুলে দিল এবং তার গ্রামে যাবার রাস্তা দেখিয়ে দিল। তখন তুই বলছে যে চলো ভাই, তাহলে এতটুকু উপকার করলে আমার ঘরে চলে। বললো না, আমার এইটুকুই। সত্যগুণ আমাদেরকে পথে দেখিয়ে দিতে পারে, কিন্তু সত্যগুণ দ্বারা আমি ভগবানের কাছে পৌঁছাতে পারি না। পৌঁছাতে পারি প্রেমে, নিঃস্বার্থ ভালোবাসায়, আর কিছু না। ঈশ্বর মানুষের কাছে মন্না, মিষ্টি, টাকা পয়সা কিচ্ছু চায় না। আজকাল যা চলছে এখানে ওখানে সেখানে, এগুলো তো মানে ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে রোজগার, ধর্মের নামে মানুষকে শোষণ ইত্যাদি ইত্যাদি। তাহলে ভগবান তো কিছু চান না। ভগবান তো দিতে এসেছেন, তিনি জাগাতে এসেছেন। ওঠো, জাগো,
তোমার প্রাপ্য তুমি নাও। তিনি সে অধিকার দিতে এসেছেন, অধিকারকে জাগরিত করতে এসেছেন। আমরা ভুলে আছি প্রভু যিশু মহাশক্তি সম্পন্ন। কারণ আমি তো এই কারণেই বলছি যে তার দর্শন হয়নি, কিছু হয়নি, কিন্তু আমি তাকে ডাকছি। আমি অত্যন্ত ঈশ্বর পিপাসু। তাই তিনি দূরে থেকে আলাদা এক সঙ্গী সন্ন্যাসীকে তার কথাবার্তায়, তার পাঠানো প্রসাদ পুষ্প, ওই গ্রামের দুটি ছেলে এক ডিমের মাধ্যমে আসতো, এসে এসে আমার উত্তরণ ঘটালেন। এবং তার দর্শনের আগে হল সমাধি, যেটা মানব জীবনের চরম প্রাপ্তি, যেটা সাধক সাধিকাদের, সন্ন্যাসী সন্ন্যাসীদের চরম প্রাপ্তি, সেইটাই ঘটালেন। তাই জন্যই বলছি তিনি মহা ঐশ্বর্য সম্পন্ন, তিনি মহাশক্তি সম্পন্ন। আত্মা এমনি কারোর কথায় জাগে না, সাড়া দেয় না, কিন্তু যারা সেই শক্তি সম্পন্ন তাদের তাকেই আত্মা সাড়া দেয়। তখন তিনি বলেন, আত্মায় জাগো, আত্মায় থাকো, আত্মায় নিদ্রা যাও। একটা ছোট্ট গল্প বলছি এটা নিয়ে, যে হয়তো আপনারা অনেকে জানেন যে একজন মেষ পালক মেষ চড়াতে যেত, একটা গাছের তলায় বসে থাকতো, সামনে একটা পাহাড়ি নদী ছিল, বয়ে যেত, খরস্রোতা নদী বয়ে যেত। একদিন একটা সিংহী এসে নদীর ওপারে মেষ পালককে খাবার জন্য বিরাট এক লাফ দিয়ে নদীটার এপারে চলে এলো। এসেই সে কিন্তু তাকে দেখে মেষটা তো ভ্যা ভ্যা করছে, ভয় চিৎকার করছে। এবারে এসেই কিন্তু সিংহীটি একটি সিংহ জন্ম দিয়ে মারা গেল। তখন মেষ পালক করলো কি, ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে চলে গেল নিজের বাড়িতে। ভেড়াদের সঙ্গে থাকিয়ে খায়, ঘাস খায়, ভ্যা ভ্যা করে, ওইটাই করে। ওই জানে, ও তো কিছু জানে না, ওর তো আত্মার জাগরণ নেই, ওদের সিংহ তো জানে না। যাই হোক, আরেকদিন ওরকম একটা সিংহ এলো নদীর ওপারে। সে এসে এই মেষদের মধ্যে সিংহ বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল। তখন সে কিচ্ছু করলো না, কোনো মেষকে মারলো না, মেষ পালককে কিছু করলো না। এক লাফে এসে সেই ছোট সিংহটাকে ধরে নিয়ে বনের মধ্যে চলে গেল। বললো, এই তুই এদের সঙ্গে ভেবে করছিস কেন? তুই মেষ নোস, তুই সিংহ, তুই এদের সঙ্গে মিশছিস কেন? তুই ওখানে যাবি না, বনে যাবি। সে বাচ্চা সিংহ তো কিছু বুঝতে পারে না। সে বলছে, তখন বড় সিংহটা বললো কি, ওকে টেনে নিয়ে গেল জলের ধারে, দেখালো যে দেখ তুইও যা আমিও তা, তুইও যেমন দেখতে আমিও তেমন দেখতে। তো ছোট সিংহ বাচ্চাটা একবার জলের দিকে তাকাচ্ছে, একবার নিজের দিকে তাকাচ্ছে, একবার বড় সিংহটার দিকে তাকাচ্ছে, তবুও কিন্তু তার ভয়টা পুরো দমে কাটেনি। তখন বড় সিংহটা বললো কি, নিজে কিছুটা মাংস খেলো এবং জোর করে সে মাংসটা ছোট বাচ্চা সিংহকে খাইয়ে দিল। খাইয়ে দিতেই সে রক্তের স্বাদ পেল। রক্তের স্বাদ পেয়ে তার কি হলো না, তার সিংহ সত্তার জাগরণ হলো। তার সিংহ সত্তার জাগরণ হলো, আর বড় সিংহটা তাকে মাংস খাইয়ে চলে গেল। ছোট সিংহটা তখন নিজের সত্তার জাগরণের জন্য বিরাট হুঙ্কার দিয়ে বনকে কাঁপিয়ে বনের মধ্যে ঢুকে গেল। বড় সিংহ বলেছিল, তুই পশুরাজ, পশুরা তোকে ভয় করে, তুই এদের মধ্যে থাকিস কেন? এই যে জাগরণটা হলো তার, সে যে সিংহ, সেই সত্তাটা জাগরণ হলো। তেমনি আমরা মানুষ অনেকেই ওই ছোট সিংহটার মতো বিস্মিত হয়ে আছে তার স্বরূপকে। সে এমন পরিবেশে মানুষ হচ্ছে যে সে নিজের স্বরূপকে চিনতে পারছে না। বড় সিংহটা তারা কে না, ঈশ্বরের প্রতীক। আর এই ছোট সিংহটাকে না, মানুষের প্রতীক। মানুষের প্রতীক, বিস্মিত মানুষ যে তার প্রতীক। আর বড় সিংহটা হচ্ছে ঈশ্বরের প্রতীক, যিনি সেরকম শক্তি সম্পন্ন, তার প্রতীক। তিনি জাগ্রত করতে পারেন। তাই নবীজি বলছেন, আমি কিছু চাই না, ছেলে মেয়েদের মধ্যে যে আত্মা ঘুমিয়ে আছে তার জাগরণ চাই। সেই জাগরণটাই আজ দরকার। আর সারা বিশ্বব্যাপী জাগরণের দরকার, চাই এক মহা জাগরণ। আমরা ভুলে যাচ্ছি
যে অপরাবিদ্যার সঙ্গে পরাবিদ্যা দরকার, তবেই আমরা পরম শান্তি পাবো। অনেকেই এসেছেন আমার কাছে, বলেছেন ঈশ্বর প্রসঙ্গ শুনে কোনো কোনো কাজে এসে বলেছেন টাকা গাড়ি বাড়ি সবই তো আছে, কিন্তু এরকম শান্তি তো পাই না, আবার আসবো আপনার কাছে। হ্যাঁ বাবা, আসবে, অবশ্যই আসবে, কারণ আমার কাজ তো হলো মানুষকে এটা বিলিয়ে দেওয়া। আমি ভগবান দর্শন করেছি, উপলব্ধি করেছি, বুঝেছি ঈশ্বর এরকম মেয়ে দিতে কিছু আলাদা নেই। ৩-৪টা সিঁড়ি দিয়ে আমরা একটা গোল ছাদে উঠছি, খ্রিস্ট উঠছে, ইসলামটা উঠছে, হিন্দুরা উঠছে, পার্সি উঠছে, সবাই উঠছে। উঠে যখন তার সমাধি হচ্ছে, তার নির্বিকল্প সমাধিতে যখন সে পৌঁছাচ্ছে, তার দেখতে কিছুই নেই, কিচ্ছু নেই। তিনি তার সঙ্গে এমনই ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে, সে ভাবতেও পারছে না নিজেকে আলাদা করে। নিজেকে আলাদা করে ভাববার সো অহম কি অহম নাসমি কি তত্ত্বমসি এসব কথা বলারও তার তখন ভাবনা কোনো নেই, কারণ তিনি তখন একাত্ম হয়ে আছেন। এইটাই তিনি চাইছেন, এটাই তিনি চাই, নিজেকে জানো, চেনো, বুঝো তুমি কে, এবং তুমি সেই আলো চারদিকে ছড়িয়ে দাও, আলো মানুষকে জাগরিত করো, তাদেরকে তুলে ধরো। আমার তো প্রাণ চাই যে আমি ঈশ্বর লাভ করেছি এবং এই জিনিস আমি আমার ভাই বোন মা বাবা যা যেখানে আছেন সকলের সূর্য স্নেহজন সকলকে বলে যাই, কারণ জীবন তো একদিন যাবেই, যাবার আগে কি রেখে যাব? পৃথিবীতে এসেছি, আমাদের তো পৃথিবী থেকে আমরা অনেক কিছু নিচ্ছি, খাবার দাবার জল আলো তাপ অনেক কিছু দিচ্ছি। এই শরীরটাই তো পঞ্চভূতের, পঞ্চভূত থেকে ক্ষিতি অবদেশ মরুদ্ভ, এই থেকেই তো আমাদের এই শরীরের সৃষ্টি। আর শরীর চলে গেলে কি হবে না, এই শরীরটা সে পঞ্চভূতেই মিশে যাবে, ক্ষিতি অবদেশ মরুদ্ভূমি মিশে যাবে। থাকবে কি না আত্মা অবিনশ্বর, তিনি থাকছেন। তার কি হচ্ছে না, তিনি যে কর্ম করছেন পৃথিবীতে এসে, সেই পুনরায় সেই কর্মের ফল নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন। যে যদি মুক্ত হতে চান, সে মুক্ত হন, তার মুক্ত হয়ে যাবেন, ঈশ্বরের সাথে এক হয়ে যাবেন। আর যারা কর্ম করছেন, ফিরে আসতে চান, আবার সে কর্ম অনুসারে তাদের জন্ম হবে। তাই আমাদেরকে সকলকে মনে রাখতে হবে আত্মার জাগরণ চাই। আমাদের প্রার্থনা হোক বিশ্ববাসী নরনারীর জাগরণ হোক, আত্মার জাগরণ হোক। অনেক কিছুরই তো জাগরণ হচ্ছে, অনেক কিছুই তো আমরা পেয়েছি, আমরা এখন অনেক কিছু পেয়েছি বিজ্ঞানের যুগে, কিন্তু বিজ্ঞান এখনো ভগবানকে আবিষ্কার করতে পারেনি। সে বলছে, কেউ বলছে ভক্ত বলছে ভগবান, কেউ বলছে পরমাত্মা, কেউ বলছে পরব্রহ্ম, যে যেমন যে পথে যাচ্ছে রিয়েলাইজ করছে সেই সেইভাবে বলছে, কিন্তু এক ধর্ম, এক ধর্ম আমাদের ধারণ করে আছে, আমরা বুঝি না। ধর্ম মানেই বুঝি না, শুধু কতগুলো আচার অনুষ্ঠান করে ধর্ম নয়। আমিও তো ছোট থেকে অনেক পূজা টুজা ব্রত পালন করেছি, জানতাম, করেছি, কি করতাম ছোট যেমন গ্রামের মানুষ করেছি, কিন্তু সবসময় আমার ছোট থেকে ভগবানের প্রতি একটা গভীর ভালোবাসা ছিল, গভীর ভালোবাসা। এবং নিজের মা বাবার থেকেও আমি ভগবানকে আপন বোধ করতাম। ছোট ছেলের কথা বলছি, মামা বাড়ি যাবো, হয়তো বাড়ি থেকে যেতে দেবে না, তো মা সেই ঈশ্বরকে জানাচ্ছে আমি যেন মামা বাড়ি যেতে পারি। এইরকম ভাবে এটাকে একটা সংযুক্তি, একটা যুক্ততা। ছোট থেকে ছেলে মেয়েদের এভাবে শিখাবেন, তারা যদি কোনো অন্যায় করে ভগবানকে বললো, ভগবান আমি এটা করে ফেলেছি, ওর জন্য ভালো থাকে, ওকে ক্ষমা করো, ক্ষমা করতে শেখানো ইত্যাদি ইত্যাদি। এইগুলো আমাদের গার্জেনদের অবশ্যই দরকার, সমাজ ব্যবস্থায় শেখানোর একান্তই প্রয়োজন আছে। সব থেকে আপন হচ্ছেন আমাদের ঈশ্বর। শ্রী মা একটা কথা বলেছেন যে ভালোবাসো শুধু ভগবানকে, বাকি অপরের প্রতি কর্তব্য করো। তখন আমি ছোট, এইটুকু ছোট মায়ের বই পড়তাম, উপদেশাবলী, তাদের তখন আমি ভাবতাম যে মা বাবা বাড়ির সবাই জন্মদিতে ভালো মানুষ, এত সবাই ভালোবাসে, আমি এদের ভালোবাসবো না? মা বলছেন শুধু কর্তব্য করো আর ভালোবাসো ভগবানকে। তার অর্থ কি? বড় হয়ে বুঝলাম। কি বুঝলাম না, ভগবানকে ভালোবাসলে তবেই আমরা সার্বিকভাবে সবাইকে ভালোবাসতে পারবো। আদারওয়াইজ
আমাদের মা বাবা ভাই বোন দাদা দিদি গোষ্ঠীবদ্ধভাবে একটা ভালোবাসা হবে, সেটা সংকীর্ণ। এই সংকীর্ণ বের ভাঙতে হবে, মোহ, এই মোহটার বের ভাঙতে হবে। কেন ভালোবাসবেন? ছেলে মেয়ে সকলকে ভালোবাসবেন, কিন্তু জানবেন তার মধ্যে ঈশ্বর রয়েছে। আপনি ডিউটি করছেন, ঈশ্বর আপনাকে সংসারে দিয়েছে, ছেলে মেয়েদের দিয়েছে, তার আপনি কর্তব্য করবেন। সে কর্তব্য আপনাকে করতে হবে, কিন্তু মোহগ্রস্ত হবেন না। মোহগ্রস্ত হলে আপনি নিজেকে চিনতে পারবেন না। আপনার মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ভগবান রাম, নিজেকে জানা চেনা, সেটা আপনি পারবেন না। তাই আমার আহ্বান, সকলকেই আহ্বান যে আপনারা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের উপর আত্মসমর্পণ করতে চেষ্টা করুন। একদিনই হবে না, হবে। শরণাগতি এবং আত্মসমর্পণ এক জিনিস। ভগবান তো কিছু চান না, যে ডাকে তিনি তার কাছেই যান। তো ডাকটা গভীর হওয়া চাই। আপনারা সমুদ্রের ধারে গেছেন, দেখেছেন যে বড় বড় ঢেউগুলো ছড়াট ছড়াট করে পাড়ে লাগছে, আর ছোট ছোট ঢেউগুলো মাঝেই মিশে যাচ্ছে। তেমনি আমাদের ডাকটা যদি গভীর হয়, আমাদের ডাকটা যদি স্বার্থ শূন্য হয়, তাহলে অবশ্যই তার কাছে পৌঁছাবে। যারা স্বার্থ নিয়ে গভীরভাবে ডাকছে, তাদের ডাক ভগবানের কাছে পৌঁছাচ্ছে, সেখান থেকে উত্তর পাচ্ছে। তাদের কি যারা নিঃস্বার্থভাবে ডাকছে তারা পাবে না? অবশ্যই পাবে। তিনি দেখেন তো, হাজার ডালি তার চরণে, ভগবানের চরণে মানুষ দিচ্ছে, কিন্তু একটি ডালি হয়তো নিঃস্বার্থ ভালোবাসার ডালি এক, বাকি সবই বাসনা কামনা পূর্ণ। ঠাকুরও তাই বলতেন, প্রভুজির ক্ষেত্রেও তাই শুনি। বেশিরভাগ মানুষ যায় তাদের জগতে যা চাওয়া পাওয়া তাই নিয়ে যায়, এবং সে চাওয়া পাওয়া গুলা পেলেই তাদের সন্তুষ্ট হয়ে যায়। তিনি আমার উপকার করলেন, আবার যদি কারোর কোনো মিল হলো না, তখন ওই আমার তো এটা মিললো না, আমার তো এটা হলো না। কিন্তু তুমি কি দেখেছ, তুমি কি কর্ম করে এসেছ? কেউ বলছে যে ছোট বড়ুজির ক্ষেত্রে বলছি না, অন্য মহাত্মার ক্ষেত্রে বলছি, একটা শিশু, তার ক্যান্সার, তার মা বাবা বলছে দেখুন এই তো শিশু, এর তো কোনো অপরাধ নেই, ক্যান্সার হলো কেন? তো সেই মহাত্মা তখন বলছেন যে তুমি কি জানো ও আগের জন্মে কি করে এসেছে? আমরা হয় সেই জন্মেই ফল পায় মানুষ, নইলে বড় জন্মে পায়। বড় জন্মে পরে তো মানুষ বুঝতে পারে না কেন পাচ্ছি, কিন্তু একটা নিয়ম, শাশ্বত নিয়ম এটা। লঙ্কা খেলে যেমন ঝাল লাগবে, মিষ্টি খেলে মিষ্টি লাগবে, ঠিক তেমনি শুভ কর্মে শুভ ফল করবে, অশুভ কর্মে অশুভ ফল ফলবেই। স্বামীজি বলছেন এই নিয়ম রোধে নাই কারো বল, কারো ক্ষমতা নাই এই নিয়মকে রোধ করার। কিন্তু শ্রী মা বলছেন যে তাকে যদি ডাকো, জঙ্গলটাকে ডাকো, তাহলে যেখানে কেটে যাবার কথা সামান্য ফুটফুটে একটু রক্ত বেরোলো। আর প্রভুজি বলছেন সে একই, যে তাকে ডাকো। কৃষ্ণজি যেমন বলছেন যে বাপ একটা তুলার পাহাড়ে একটু দেশে দিলে দিলে সঙ্গে সঙ্গে তুলাটা ছাই হয়ে গেল, তেমনি তাদের কৃপায় পাপও ছাই হয়ে যায়। প্রভুজির দৃষ্টিতে কেউ কৃপা পাচ্ছে, কেউ মুক্ত হচ্ছে, কেউ রোগ সারছে, কেউ আনন্দ পাচ্ছে, কেউ বলছে এতটা এসেছি সব এনার্জি হারিয়ে গেছে, সব ফিরে পেলাম, আনন্দ। তাকে দর্শন করলে একটা আনন্দ পাওয়া যায়। আনন্দই তো জীবন। আমরা কি পুরোপুরি আনন্দে সবসময় থাকি না, কখনো দুঃখ আসে, কষ্ট আসে, তারপর আনন্দ পেলে তো আবার আনন্দিত হই, আবার তো চলার পথ পাই। কারণ আনন্দই আমাদের জীবন। আমরা সচ্চিদানন্দ থেকে এসেছি, আনন্দই আমাদের জীবন। সে আনন্দ পেয়ে আবার আমরা হাঁটতে শুরু করবো। এমন কোনো জীবন নেই যে যার কোনো এতটুকু কষ্ট নেই বা কিছু নেই। হতেই পারে শরীর ধারণ করলে অনেক রকমের অসুবিধা হবে, সাধারণ নিয়মে বয়স বেশি হলে হতে পারে, যাই হোক সেগুলো, কিন্তু তার জন্য ভগবান দায়ী নন। তার জন্য ভগবান দায়ী নন। শরীর অসুস্থ হচ্ছে, ডাক্তার দেখাও, ওষুধ খাও, তার আশীর্বাদ আছে। প্রভুজি বলেন তার আশীর্বাদ আছে, তার আশীর্বাদেই সব হবে। কিন্তু শুধু ওই নিয়েই পড়ে থেকো না, তুমি নিজেকে চিনতে চেষ্টা করো। আর তুমি নিজেকে চিনে তোমার ছেলে মেয়েদের সেটা দিয়ে গেলে, এটা তোমার পরম সম্পদ দেওয়া বাবা।
আর এইটাই তো পিতামাতার কর্তব্য, গার্জেনদের কর্তব্য। অপরাবিদ্যা যেমন প্রতিষ্ঠিত করা, তেমনি পরাবিদ্যাতে তাদের এগিয়ে দেওয়া, এটাও তাদের একটা কাজ, কর্ম। এবার প্রভুজির কথা একটু বলি, যে প্রভুজি 13 বছর বয়সে বেরিয়ে গেছিলেন পুরী, বাড়িতে না বলে, বড়রা যে টাকা পয়সা দেয় তাই নিয়ে বেরিয়ে গেছিলেন সত্যের সন্ধানে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এক সাধু বাবা তাকে ঠিক ব্যবস্থা করে বাড়িতে ফেরত পাঠান। তার তখন সময় হয়নি বেরোবার, ঈশ্বরকেও গাইড করা হয়। আপনারা যারা মায়ের বই ইত্যাদি পড়েছেন তারা জানবেন যে যখন মা জয়রামবাটির থেকে, এই কামারপুকুর থেকে বেরিয়ে বড় পুকুরে স্নান করতে যেতেন, সামনে 4টি মেয়ে, পিছনে 4টি মেয়ে। আবার স্নান করে যখন ফিরতেন, কেউ কারোর সঙ্গে কথা বলে না, সে আবার সেই 8টি মেয়ে চলে গেল, মা ঢুকে গেলেন। কে? তারা তারা আগেকার অস্ত্র সুখী তাকে এইভাবে নিয়ে যেতেন, আনতেন। তেমনি ঈশ্বরেরও একটা কাজ করে, আরেকটা বাবার কাজ করে তাকে রক্ষার জন্য। যেমন শ্রী মা যখন আসছেন দক্ষিণেশ্বর ঠাকুরকে দর্শন করবার জন্য পূর্ণিমা উপলক্ষে, তখন মা জ্বরে বেহুশ এক জায়গায় ধর্মশালায় আছেন। মা দেখছেন একটি কালো কুচকুচে মেয়ে এসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বলছে যে আমি, বলছে তুমি কে গো? না আমি তোমার বোন। বলছে আমি আর ঠাকুরকে দর্শন করতে পারলাম না, যেতে পারলাম না। বলছে না তুমি যাবে, আমি ওখানে তাকে রেখেছি তোমার জন্য। এক্সাম্পল দিলাম। তুমি প্রভুজির ক্ষেত্রে, প্রভুজি যখন পুরী চলে যাচ্ছেন, খড়গপুর স্টেশনে এক সাধু বাবা তাকে নামিয়ে বললেন তোমার এখনো সময় হয়নি, তুমি বাড়ি ফিরে যাও বলে তার ব্যবস্থা করলেন বাড়ি ফেরার। বাঁকুড়ায় তার রণবহাল গ্রামে খবর এলো, সবাই নামিয়ে নিয়ে এলো। আবার 13 বছর বয়সে, 13 বছর হলো, আবার 17 বছর বয়সে বেরিয়ে যান সত্যের সন্ধানে। বাড়ির লোক কি করেছিল, যে একটু বড় হও, নিজের ভালো বুঝতে শিখো, তারপর যাবে। তারা কোনো বাধা দেননি। ঈশ্বরতার মাত্রই তারা কিন্তু প্রথম থেকে তাদের অবস্থানটা বুঝতে পারেনি। যেমন ঠাকুরও বুঝেছিলেন, আবার তেমনি প্রভুজিও বুঝেছেন। যেমন একদিন ছোটবেলাকার, ওই যাত্রা আগেকার কথা বলছি, সন্ধ্যাবেলায় 9টা বেজে গেছে, সবাই পড়াশোনা করছে, বাড়ি ফিরেনি রাজর্ষি। প্রভুজির রাজর্ষি বলে ডাকা হতো বাড়িতে। তখন তার মা খবর দিলে, বাবা খোঁজ করতে গেল। সেখানে জঙ্গলের জায়গা, বাঘ, নেকড়ে, ভাল্লুক, সাপ টাপ অনেক কিছু থাকে। প্রভুজি এক জায়গায় ধ্যানস্থ হয়ে আছে, আর পিতা রাজর্ষি করে ডেকে বেড়াচ্ছে। তাতে কি হলো, প্রভুজির ধ্যান ভঙ্গ হলো। পিতা কাছে এসেছেন, হাসছেন, প্রভুজিরও ভালো লাগলো। তারপর প্রভুজির পিতা বলছেন যে তোমাকে সেই হতে হবে, সচ্চিদানন্দ হয়ে উঠতে হবে, তোমার জন্য সংসার নয়। তখন বলছেন হয়ে উঠতে হবে কেন? আমি তো হয়েই আছি, আমি তো হয়েই আছি। তিনি সচেতন তার সম্বন্ধে, তিনি কে, কি জন্য তার আশা। যাই হোক, এভাবে যখন হরদ্বারে ঘুরছেন, বেরোচ্ছেন, কেদারনাথে গেছেন, এক সাধু বাবা তাকে ডাকলেন, খুব ভালোবাসলেন এবং তাকে বললেন তুমি নিজের জায়গায় ফিরে যাও, তোমার সব ব্যবস্থা করা আছে, ওইখানেই তোমার সব হবে। এবং কেদারেশ্বর বলে একটি শিবলিঙ্গ দিলেন প্রভুজিকে। প্রভুজি তো কিছুতেই আসতে চান না। তখন সেই সাধু বাবা, সেই মহাত্মা প্রভুজিকে দুটো জিনিস দেখালেন। একটা কি না, প্রভুজির ধ্যানে গভীরে ডুবে আছেন, আনন্দে, মহানন্দে। আরেকটা দেখালেন, বহু মানুষ বাঁচাও 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 করে চিৎকার করছে। সেই মহাত্মা বললেন তুমি কোন পদ্ধতি বেছে নেবে? প্রভুজি বললেন দ্বিতীয় পদ্ধতি। কেন না, তার প্রেমী সত্তা, তার পরিত্রাতার সত্তা। আমি জানি বহু বহু মানুষকে তিনি পরিত্রাণ করেছেন।
ধর্মপথে সংসারের পথে বহু মানুষকে পরিত্রাণ করেছেন। তার আত্মসুখ ত্যাগ করে তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন এবং সেই মহাত্মার নির্দেশেই তিনি পুনরায় ফিরে আসেন রণবহাল গ্রামে এবং ওনাদের যে জায়গা সেখানে এক তালপাতার কুঠিয়া, তালপাতার ছাউনি মাটির কুঠিয়াতে থাকতেন। সেই 66-67 সাল থেকে প্রভুজি জগৎ কল্যাণ এবং জগৎ উদ্ধারের জন্য কার্য শুরু হলো। কার্য তো বাহ্যিকভাবে সবসময় দেখা যায় না। তিনি মহাপ্রেমী, ইউনিভার্সাল লাভার, তারই তো সৃষ্টি। মানুষ, গাছপালা, পশু পাখি সব তো তারই সৃষ্টি। একবার তিনি শুধু মানুষের জন্য আসেন না, মানুষ, গাছপালা, পশু পাখি, অনেক প্রতিশ্রুতি যাদের থাকে সেগুলো নিয়েও আসেন, সব পূরণ করে যান। বলছেন লাভ ইজ মাই ক্যাপিটাল। বলছেন মানুষের ভালোবাসায় আমি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। একদিন বালক যোগী অবস্থা তার, তিনি নিজের কুঠিয়ায় ধ্যানমগ্ন, হঠাৎ একটা তীব্র আর্তনাদ শুনতে পেলেন, কান্নার। তখন উঁকি মেরে দেখলেন নিকটে গ্রামে একটা বিবাদের ব্যাপার। সঙ্গে সঙ্গে চোখের পলক ফেলা মাত্রই তিনি যোগাবস্থায় চলে গেলেন সেখানে। সে বিবাদ স্থলে যে দাঁড়িয়ে হাতটা দক্ষিণ হস্তলে তুলে দাঁড়ালেন। একজন বিষাক্ত পল্লব দিয়ে একটি মাঝবয়সী লোককে মারবার জন্য ছুঁড়েছিল, সেটি এসে লাগলো প্রভুজির এই ডান হাতের মধ্যে। তাতে প্রচুর রক্ত স্খলন হলো, ক্ষতবিক্ষত হাতটা, কিন্তু বিনিময়ে কি হলো, মাঝবয়সী লোকের যে আর্তনাদ করছিল মৃত্যুর ভয়ে তার প্রাণ বাঁচলো, তার প্রাণটা বাঁচলো। তাই তিনি বলছেন আরো অনেক কারণ আছে, মানুষের ভালোবাসায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। সত্যি তিনি তাই জেনেছেন, কি গরিব, কি দুঃখী, কি বড় লোকগুলি তো হয় না, বিহল প্রশান্তি চায়। অনেকে যেমন বলেন সবই তো আছে, শান্তি তো নেই। শান্তিটাই তো দরকার। সে শান্তি থেকে আমরা অনেক কাজ করতে পারি, সেটা আসবে। যাদের ইচ্ছা আছে যে আমরা নিজেকে জানবো, চিনবো, ইচ্ছা করলে আপনারা যেতে পারেন সেখানে, আপনাদের প্রাণ চাইলে যেতে পারেন। আমি বার্তা আপনাদের দিয়ে যাচ্ছি, তিনি স্বয়ং ব্রহ্ম, স্বয়ং ঈশ্বর। এবং শুধু ব্রহ্ম বললেই তো হবে না, পিতা, মাতা, সখা, বন্ধু, জগৎ গুরু, যার যা লাইন তাকে ধরিয়ে দিচ্ছেন, রক্ষা করছেন, বাঁচাচ্ছেন। আপনারা যদি নিজেদের জানতে চান, চিনতে চান, আপনাদের প্রাণ চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এখন সেই টালির ঘরে মাটির কুঠিয়াতেই যে এখন একটু উন্নত হয়েছে, সেখানেই তিনি আছেন। আমরা পৃথিবীর কাছ থেকে যে এত কিছু নিচ্ছি বাবা, সেজন্য আমাদেরও তো পৃথিবীর কিছু দিয়ে যাওয়া দরকার। তিনি বলছেন তোমার দেবার অনেক কিছু আছে, পৃথিবীতে কিছু দিয়ে যাও। তিনি কিছু চান না, তোমরা দিয়ে যাও। যার অর্থ আছে সে অর্থ দেবে, যার প্রেম আছে সে প্রেম দেবে, যে ভালো গান গায় সে গান গেয়ে মানুষের তৃপ্তি আনবে, দুঃখী মানুষকে গান শুনিয়ে শান্ত করবে। যার শিক্ষা আছে সে বিনা পয়সায় শিক্ষা দাও, বা অর্থ দিয়ে শিক্ষা যেখানে চলছে সেখানে দান করো, যে যেভাবে পারো করো।